নমস্কার। যুক্তি তর্ক সঙ্গে অর্কয় আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভ সরকার। মুখ্যমন্ত্রী গঙ্গাসাগর মেলার প্রস্তুতি দেখতে গিয়েছিলেন। সেখানে ভারত সেবাশ্রম সংঘ এবং কপিল মুনির আশ্রমে যান। সেখানকার সাধু সন্ন্যাসীদের সঙ্গে কথা বলেন। ওই সময় একজন সাংবাদিক তাকে রাম মন্দির নিয়ে প্রশ্ন করেন। দৃশ্যতেই মুখ্যমন্ত্রী কিছুটা তাচ্ছিল্যের সুরে বলেন, আমার কি আর কোনো কাজ নেই? অনেক কিছু করার আছে। অবশ্যই তার তো অনেক কিছু করার আছে। তিনি তো রাজ্যের 10.5 কোটি মানুষের অভিভাবিকা। আসলে মুখ্যমন্ত্রী কপিল মুনির আশ্রম বা ভারত সেবাশ্রম সংঘের প্রাঙ্গণে দাঁড়িয়ে রাম মন্দির নিয়ে কিছু বলতে চাননি, কারণ ওখানকার সন্ন্যাসীরা কিন্তু অযোধ্যার রাম মন্দির উদ্বোধনে খুশি এবং অনেকেই হয়তো যাবেন সেই মাহেন্দ্রক্ষণে যোগ দিতে। মুখ্যমন্ত্রী বেছে নিলেন রাম মন্দির নিয়ে তার অবস্থান স্পষ্ট করতে মঙ্গলবার জয়নগরের প্রশাসনিক সভা বলবো নাকি সরকারি সুবিধা প্রদানের কর্মসূচি, রাজনীতির কথা তিনি রাখলেন এবং সেখানকার অডিয়েন্স ছিল মিশ্র। এবং মুখ্যমন্ত্রী জানেন কখন কোন কথাটা বলতে হয় এবং কোন কথাটার অভিঘাত কেমন পড়বে সেটা তিনি বিলক্ষণ জানেন। আমার আপনার থেকে অনেক বেশি জানেন, কারণ রাজনীতিতে পেরে ওঠা তার পক্ষে খুব মুশকিল। এখনো পাবলিকের পালস তিনি বোঝেন। কি বললেন মুখ্যমন্ত্রী? কোর্টের আদেশে রাম মন্দির করছো, গিমিক তোমরা করো না। আমি তো সব ধর্মকে নিয়ে চলতে ভালোবাসি, ধর্ম যার যার, উৎসব সবার। তারপরে ঈশ্বর আল্লাহর নামে শপথ নিয়ে বললেন এখানে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করবার জন্য তিনি যা করার করবেন। একটা জিনিস স্পষ্ট করলেন না যে তিনি রাম মন্দির উদ্বোধনের দিন যাবেন কিনা। নিশ্চয়ই তিনি আমন্ত্রণ পেয়েছেন। কংগ্রেস যেমন জানিয়ে দিয়েছে তারা যাবে, সোনিয়াজি শরীর ভালো থাকলে যাবেন, নইলে খার্গেজি যাবেন, অধীরবাবু যাবেন। তৃণমূল কিন্তু এখনো বিষয়টাকে খোলসা করেনি। মমতা যাবেন, অভিষেক যাবেন, নাকি তারা দুজনে কেউ যাবেন না, সুদীপ বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে কয়েকজন যাবেন, এখনো পর্যন্ত বিষয়টা পরিষ্কার নয়। আসলে মমতা বন্দ্যোপাধ্যায় জল মাপছেন। দেখুন, রাম মন্দির গিমিক কোথায়? রাম মন্দির তো বাস্তবে তৈরি হয়ে গেছে, উদ্বোধন হবে। মর্যাদা পুরুষোত্তম শ্রী রামচন্দ্র ভারতবর্ষের কোটি কোটি মানুষের বিশ্বাস, আস্থা, আবেগের বিষয়। হ্যাঁ, রাম মন্দিরকে নিয়ে দেশ জুড়ে একটা আবেগের বিস্ফোরণ হবে অবশ্যই। বাবরি মসজিদের পক্ষ থেকে যিনি মামলা লড়েছিলেন, তিনি মারা গেছেন, তার ছেলে লড়ছিলেন। তিনি কিন্তু মোদিজিকে অযোধ্যায় স্বাগত জানিয়েছেন এবং রাম মন্দিরের উদ্বোধনের দিন তিনি যাবেন। আসলে রাম মন্দির নিয়ে মুখ্যমন্ত্রী অবস্থান স্পষ্ট করতে ভয় পাচ্ছেন এই জন্যই, তার ধারণা তিনি অ্যাফার্মেটিভ টোনে কিছু বললে তার মূল যে ভিত্তি, ইলেকটোরাল বেস, মুসলমান ভাই বোনেরা ক্ষুব্ধ হবেন। এই ধারণাটা যে একেবারে অমূলক তা নয়। মুসলমান ভাই বোনদের একটা অংশ বাস্তবকে বোঝেন, তাদের সংখ্যা এখনো কম। মুসলিম মহিলাদের একটা অংশ প্রিকনসিভ নোশন থেকে বাইরে বেরিয়ে এসে পরিস্থিতি বুঝে তাদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করে। কিন্তু একটা অংশ এখনো মনে করে যে বিজেপি একটা দাঙ্গাবাজ পার্টি, এ রাজ্যে এই দেশে তারা সুরক্ষিত নয় এবং তাদের এই ভাবনা চিন্তাকে ফিউল দেওয়ার জন্য লোকের অভাব নেই। আচ্ছা, এই বিজেপি তো 10 বছর শাসন করলো। আমি অতি বড় বিজেপি বিরোধীর কাছেও জানতে চাই, ভারতবর্ষে দাঙ্গা হয়েছে কি এত? বিজেপি শাসিত রাজ্য থেকে একটা মুসলমান পরিবারকে কি বার করে দেওয়া হয়েছে? বিচ্ছিন্ন 2-1টা ঘটনা ঘটেছে। কটা? মোহাম্মদ আকলাকের ঘটনা কটা?
সমর্থনযোগ্য নয়, অবশ্যই নয় সমর্থনযোগ্য। একটাও ঘটনা কেন ঘটবে, সরকার দায় এড়াতে পারে না। কিন্তু বিজেপির 10 বছরের ডিসপেন্সেশনে দেশে কি দাঙ্গা হয়েছে? Join Indian Institute of Hotel Management now. Right choice, right decision. একটা মুসলমান পরিবারকেও কি নিজের রাজ্য ছেড়ে অন্য জায়গায় যেতে হয়েছে? এই প্রশ্নের উত্তরটা ইকোসিস্টেম দিলে খুব খুশি হব। আপনি রাম মন্দিরের উদ্বোধনে যাবেন কি যাবেন না সেটা আপনার বিষয়, আপনার দলের বিষয়, কিন্তু রাম মন্দিরকে আপনি গিমিক বলবেন, রাম মন্দিরকে নিয়ে যে আবেগের বিস্ফোরণ হচ্ছে সেটাকে অস্বীকার করবেন, মর্যাদা পুরুষোত্তম শ্রী রামচন্দ্র দেশের বহু মানুষের কাছে বিশ্বাস ও আস্থার প্রতীক, এই সহজ সত্য থেকে মুখ যদি মমতা বন্দ্যোপাধ্যায় ঘুরিয়ে রাখেন সেটা তার ব্যাপার। আপনি যাদের উদ্দেশ্যে, যাদেরকে খুশি রাখতে রাম মন্দিরকে নিয়ে এই অদ্ভুত নীরবতা, গিমিক এইসব বলছেন, তারা কি আপনার রাজনৈতিক অবস্থানকে খুব বিশ্বাস করে? তাদের একটা বড় অংশ আপনাকে আর বিশ্বাস করে না। সাগরদিঘির উপনির্বাচন সেটা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে। 50,000-এ জেতা আসন 23,000-এ হেরেছে। অতীতে আপনি বিজেপির সঙ্গে ঘর করেছেন 6 বছর, কেন্দ্রের রেলমন্ত্রী, দপ্তরবিহীন মন্ত্রী, কয়লা মন্ত্রী হয়েছেন। কংগ্রেসের সঙ্গে ঘর করেছেন, সেখানেও রেলমন্ত্রী, কংগ্রেসের সহায়তায়, নানা কিসিমের বামের সহায়তায় ক্ষমতায় এলেন, কংগ্রেসকে ডেসিমেট করার চেষ্টা করলেন, কারণ কংগ্রেসের ক্ষয় না হলে আপনার বৃদ্ধি হবে না। এখন আবার কংগ্রেসের পাশে আসতে চাইছেন, একটাই কারণ যে বিজেপি বিরোধিতার আদর্শগত একটা অবস্থান কংগ্রেসের আছে। কংগ্রেস কোনো অবস্থাতেই বিজেপির সঙ্গে যাবে না, তারা শূন্য হয়ে যেতে পারে, কিন্তু মতাদর্শগতভাবে তারা একটা অন্য বিকল্প মতাদর্শের কথা তুলে ধরে। বামেদের বিজেপি বিরোধিতা সার্টিফিকেট কারুর কাছে নেওয়ার দরকার নেই, কিন্তু আপনি বিজেপির সঙ্গে ঘর করেছেন, কংগ্রেসের সঙ্গে ঘর করেছেন, কংগ্রেসকে নিশ্চিহ্ন করার চেষ্টা করেছেন। এখন আবার বুঝতে পারছেন যে মুসলমান ভাই বোনদের একটা বড় অংশ আপনার চালাকি ধরে ফেলেছে, তাই এখন আবার কংগ্রেসের সঙ্গে হাত মেলাতে চাইছেন। জয়নগরের সবাই আপনি বামেদের বিরুদ্ধে বিষোদ্গার করেছেন, 34 বছরে খুন করেছে, এই করেছে, এগুলো আগেও বলেছেন, কিন্তু আবার হঠাৎ করে দেখলাম কংগ্রেস সম্পর্কে একটা কথা বললেন না। অতএব সংখ্যা মুসলমানদের একটা অংশকে আপনি বার্তা দিতে চাইছেন, কিন্তু মুসলমানদের একটা অংশ, মানে বড় অংশ কিন্তু আপনাকে বিশ্বাস করছে না। আপনি বিজেপি বিরোধিতা করছেন, রাজ্যসভায় স্পর্শকাতর বিল পেশ হলে ওয়াকআউট করে সংখ্যা কমিয়ে দেন। যে জগদীপ ধনকরের সঙ্গে একেবারে মানে নো হোল্ডস বার বাকযুদ্ধে জড়িয়ে পড়েছিলেন, সেই জগদীপ ধনকর আপনাকে আমন্ত্রণ জানালেন দার্জিলিংয়ের রাজভবনে, অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা এলেন, আপনি গেলেন, জগদীপ ধনকরকে সমর্থন করলেন। এগুলো কিসের ইঙ্গিত পাই? যেখানে যেমন সেখানে তেমন, যখন যেমন তখন তেমন। একটা রাজনৈতিক দলের নির্দিষ্ট নীতি আদর্শ না থাকলে যা হয় তার জলজান্ত উদাহরণ হচ্ছে তৃণমূল কংগ্রেস। সিপিএম বিরোধীদেরকে জন্ম, সিপিএম বিরোধিতাকে পুঁজি করে ক্ষমতায় আসা, সিপিএম ক্ষয়িষ্ণু হয়ে যাওয়ায় সেভাবে কোনো রাজনৈতিক মতাদর্শ তৈরি হয়নি। তাই মমতা বন্দ্যোপাধ্যায় একটা অংশকে খুশি করার জন্য রাম মন্দিরকে গিমিক বলতে পারেন। রাম মন্দিরের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি তার এয়ার অ্যাপারেন্ট বা তার দলের কোনো শীর্ষ নেতা যাবেন কিনা সেটা নিয়েও একটা অদ্ভুত নীরবতা বজায় রেখেছেন। মানুষ আপনার চালাকিটা ধরে ফেলেছে। এটা হচ্ছে আপনার শাকের করাতের অবস্থা। আপনি শেষ মুহূর্ত পর্যন্ত এই ডাইলেমাতে থাকবেন, যাবো কি যাব না, যাবো কি যাব না। একেবারে শেষ মুহূর্তে সিদ্ধান্ত নেবেন ভোটের অঙ্ক মাথায় রেখে। যদি দেখেন যে রাম মন্দিরের উদ্বোধনী অনুষ্ঠানে না গেলে আপনার ইলেকটোরাল ক্ষতি হবে, সেটব্যাক হবে, আপনি যাবেন। আর যদি দেখেন না, মুসলমানদের একটা বড় অংশকে
খুশি রাখতে আপনার যাওয়া উচিত হবে না, আপনি যাবেন না। পুরোটাই ভোট ব্যাংকের পলিটিক্স। কিন্তু মর্যাদা পুরুষোত্তম শ্রী রামচন্দ্র কোটি কোটি ভারতবাসীর আস্থা বিশ্বাসের প্রতীক, এইটা মনে রাখবেন। শতবর্ষের সাধনা রাম মন্দির স্থাপনা। রাম মন্দির এখন আর কোনো গিমিক নয়, এটা বাস্তব।